এই কথাটা বলে দিলে আজকে লীলার বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। ও মায়েরা, আমার মামা বাড়ি হচ্ছে ডায়মন্ড হারবারে, দক্ষিণ 24 পরগনা জেলাতেই। আমার মামা বাড়ি যদি ডায়মন্ড হারবারে হয়, আচ্ছা বলো তো মায়েরা, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? ডায়মন্ড হারবারে। যদি বাবাদেরকে প্রশ্ন করি, হ্যাঁ বাবা, তাহলে আমার বাবার শ্বশুর বাড়িটা কোথায় হবে? ডায়মন্ড হারবার। মা গেলেন বাপের বাড়ি, বাবা গেলেন শ্বশুর বাড়ি, আমি গেলাম মামা বাড়ি। কেউ বলছে বাপের বাড়ি, কেউ বলছে শ্বশুর বাড়ি, কেউ বলছে মামা বাড়ি, কিন্তু জায়গা হচ্ছে সেই ডায়মন্ড হারবার। কেউ কৃষ্ণ ভজন করে, কেউ কালী ভজন করে, কেউ দুর্গা ভজন করে, কেউ মনসা ভজন করে, কেউ শিব ভজন করে, আবার মাঝে মাঝে যুক্তি তর্ক খোঁজে। একটা কথা বলবো, এখন বর্তমান সমাজ একটা কঠিন পরিস্থিতির দিকে যাচ্ছে। ইউটিউবে আপনারা সমস্ত কিছু শুনছেন, যেখানে এত যুক্তি 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 করতে 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 ভক্তি একদম জিরো হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন বাবা, সংসার করতে হবে বিচার করে, আর ভগবানকে রাখতে হবে বিশ্বাস করে। এইটা শুধু মাথায় রেখে দেন, তারপরে যে আপনারা যা কিছু শুনবেন আর প্রবলেম হবে না। সংসার করতে হবে বিচার করে। কেমন বিচার? এইটি আমার গুরুজন, ওইটা আমার বাবা, ওইটি আমার মা, ওইটা আমার শিক্ষক মশাই, ওইটা আমার দাদু, ওইটা আমার ঠাকুমা। বিচার চাই। বিচারটা না থাকলে অন্যান্য প্রাণীর সাথে আমার ডিফারেন্স থাকবে না। তাহলে সংসার করতে হবে বিচার করে, আর ভগবানকে রাখতে হবে বিশ্বাস করে। এই করলে এই পাবো, ওই হলে এই কি, রামের বাবা ওই কি, এর ওই কি, করতে করতে চলে যাচ্ছে সময়টা। না, সংসার করতে হবে বিচার করে, ভগবানকে রাখতে হবে বিশ্বাস করে। আমাদের এখন উল্টে গেছে। না, আমরা ভগবানকে বিচার করি, কে বড় কে ছোট, কোথায় যাব, কি হবে, এটা ঠিক নয় ওটা ঠিক নয়, আর সংসার করি বিশ্বাস করে। কিন্তু বাবা, এই অনিত্য সংসার আমাকে কিছু দেবে না। তাই পদকর্তা মহাজন বলছেন, বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, বৃন্দাবনে যে কৃষ্ণ, নবদ্বীপে সেই গৌর, সেই তো জগন্নাথ। মায়েরা, আমি আপনাদেরকে যে লীলাটি শোনাচ্ছি দেখুন, যদি আপনাদেরকে কেউ বলে, আচ্ছা গৌরহরি কোন ধরনের ধুতি পরতে ভালোবাসতেন, এগুলো শুনবেন। যদি কেউ আপনাদেরকে কোনোদিন বলে যে গৌরহরি কেমন পোশাক পরতে ভালোবাসতেন, না গৌরহরি পোশাক পরতেন সাদা ধুতি, পাড়টা যেন লাল হয়। আবার গৌরহরি সবচেয়ে কোন খাবারগুলো খেতে ভালোবাসতেন? হ্যাঁ, লাউয়ের পায়েস, মোচা, কলা মোচার তরকারি। তাই যারা গৌর ভক্ত হয় তারা ওইগুলোর দিকে একটু ধ্যান দেয়। বলছে আমি সেই খাবার খাবো যে খাবারে আমার কৃষ্ণ গৌর ভক্তি বর্ধিত হবে, আর সেই খাবারটা বর্জন করব যাতে আমার ভক্তিটা নষ্ট হবে। এবার আপনারা বিচার করবেন কি করবেন কি না করবেন। আমি সেই মানুষের সাথে মিশবো, আমি সেই মানুষের কাছে আসা যাওয়া করব যেখানে গেলে আমার কৃষ্ণ প্রেমের উদয় হবে, আর যেখানে গেলে কৃষ্ণ প্রেম নষ্ট হবে আমি তাকে সম্মান করব, দূরের থেকে প্রণাম করব, কিন্তু মেলামেশা ঘেঁষা ঘেঁষা করব না। আমি সেই খাবারটা খাবো যাতে আমার প্রেম উদ্ধিত হয়, আমি সেই খাবারটা বর্জন করব যাতে আমার ভক্তিটা নষ্ট না হয়। আমি সেই পোশাকটা পরবো যে পোশাকে আমার কৃষ্ণ ভক্তি উপরে যাবে। এবার কি পড়বেন না পড়বেন আপনারা সচেতন মানুষ, আপনারা বুঝে যাবেন। তাই তেমনি গৌরহরি যখন নীলাচলে ছিলেন, পুরী ধামে ছিলেন, গৌরহরির দুটো প্রিয় জিনিস, প্রতিদিন সময় করে দুটি গ্রন্থ শুনতেন। একটা জয়দেব গোস্বামী বিরচিত, যার নাম হলো গীত গোবিন্দম কাব্য, আর আরেকটি হচ্ছে বিল্লমঙ্গল ঠাকুর বিরচিত কৃষ্ণকর্ণামৃতম কাব্য। এই দুটো কিন্তু খুব ঘটা করে শুনতেন। আজ আমরা সেই গীত গোবিন্দটা আস্বাদন করব। সবাই মিলে দুটি হাত তুলে বলবো জয় জয় রাধা, প্রেম সে বলো রাধে রাধে রাধে, ও রাধে রাধে গো রাধে রাধে। প্রথমে আমার সাথে বলবেন রাধে রাধে, একটু জোরে বলবেন মা রাধে রাধে। যদি বলেন রাধে 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 রাধে, রাধারানী সাড়া দেবে আমি আছি। দস্যু রত্নাকর প্রথমে রাম বলতে পারিনি বাবা, মৃত ডালকে দেখে বলেছিল মোরা মোরা, কিন্তু সেই মোরাটা এত প্রেম নিয়ে বলেছিল।
মরা মরাম রাম 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 রাম। তাহলে আমরা যদি রাধে রাধে বলতে পারি, রাধারানী সাড়া দেবে আমি আছি। চলুন সবাই মিলে দুটি হাত তুলে মনের আনন্দে গাইব, জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল 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 বল। ও জয় জয় রাধা রমন হরি বল, ও জয় জয় রাধা, ও বলো রাধা, জয় জয় রাধা, ও বলো রাধা, জয় জয় রাধা রমন হরি বল। ও ও সবাই ও জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা, ও বলো রাধা, জয় জয় রাধা, ও বলো রাধা, জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি বল, ও জয় জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল। রাধে 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 জয় রাধে, রাধে 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 জয় রাধে, রাধে 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 জয় রাধে, রাধে 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 জয় রাধে, ও রাধে 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 জয় রাধে। গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে। জয় জয় রাধা রমন হরি বল 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 বল। ও জয় জয় রাধা রমন হরি বল, ও জয় জয় রাধা, ও বলো রাধা, ও জয় জয় রাধা, ও বলো রাধা, জয় জয় রাধা রমন হরি বল, ও জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, ও জয় জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, 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 রাধা রমন হরি গোবিন্দ 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 জয় জয়, রাধা রমন হরি বল, ও জয় জয় রাধা রমন হরি বল। ও জয় জয় রাধা প্রেম রমন সে বলো রাধে হরি রাধে। বল, ও জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, ও জয় জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, ও জয় জয় রাধা রমন হরি বল, ও জয় জয় রাধা রমন হরি বল, হরি বল, রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, ও জয় জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল। बोलो बोलो मुकम बेड़िया नाम वृंदावन धाम की, राधा रानी की जय, श्याम सुंदर गोविंद জয়। देखो मायरा আমরা আমাদের মহাপ্রভুর সবচেয়ে যে প্রিয় দুটি গ্রন্থ, তার মধ্যে একটা আমরা আস্বাদন করছি গীত গোবিন্দম কাব্য। আপনারা আশা করি জানেন যে গীত গোবিন্দটি রচনা করেছিলেন ভক্ত কবি জয়দেব গোস্বামী। আচ্ছা বাবা, আমি আপনাদের কাছে একটা শুধু প্রশ্ন করছি, অপরাধ নেবেন না। আপনারা কেউ বীরভূম জেলার জয়দেবের মেলা গেছেন? আপনাদের মধ্যে কেউ গেছেন? বাহ 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 বাহ। আমি আপনাদেরকে হাত জোড় করব, যদি জীবনে কোনোদিন একবার সুযোগ করতে পারেন মা, পৌষ সংক্রান্তির পূর্ণ লগ্নে বীরভূম জেলার কেন্দুলি গ্রামে প্রতি বছর জয়দেবের মেলা হয়। যখন আমাদের দক্ষিণ 24 পরগনা জেলায় গঙ্গাসাগর মেলা হয় একদম সেম টাইম, তখন জয়দেবের মেলা হয়। কপিল মুনির আশ্রমে আপনারা গেছেন, আশীর্বাদ পেয়েছেন, একবার জয়দেবের মেলা যাবেন। কেন যাবেন বলি মায়েরা, কলিকালে ভগবান শচীগর্ভ সিন্ধু মা যে অবতীর্ণ হয়েছিলেন, কিন্তু জানো মা, স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র সশরীরে গৌর হরি আসার পূর্বে সশরীরে এই আমাদের বাংলার মাটিতে এসেছিলেন, ওই বীরভূম জেলার কেন্দুলি গ্রামে।
ওই যে জয়দেব লিখেছিলেন স্মারগারে খণ্ডলম মম শিরসি মণ্ডলম, ভগবান নিজের হাতে সশরীরে লিখে দিয়ে গিয়েছিলেন দেহি পদপল্লব মোরা। ওই সেই মাটি। আমি আরেকটা কথা বলে দিই, প্রয়োজনে আমার ফোন নাম্বারটা রাখবে। অনেকে বলে যে বাবা যাব, কোথায় থাকবো, কি হবে? মায়েরা ওই মেলার কিছুদিন আগে ফোন করবে, ওখানে থাকা খাওয়ার কোনো অসুবিধে নেই, যদি আগের থেকে যোগাযোগ করতে পারো। তাও মায়েরা একবার যাবে, একবার এই মানব দেহটা ওই মাটিটাতে গোড়াগুড়ি দিয়ে আসবে। মা, আহা, ভক্ত যে কি জিনিস, ভক্তের ডাক যে কি প্রেম, যে কি দুর্লভ, ভক্তের ডাকে যে ভগবান আসতে বাধ্য, ওই মাটিটাকে না গেলে ভালো করে শিক্ষা হবে না বাবা। তা মায়েরা, সেই গীত গোবিন্দ জয়দেব গোস্বামীর আমরা আস্বাদন করছি এই কারণে, সেটি হচ্ছে মহাপ্রভুর সবচেয়ে প্রিয় গ্রন্থ। প্রথমে একটু ভনিতাটা শুনে নি, তারপরে মূল তত্ত্বটা আস্বাদন করব। কেন্দুবিল্ল নামে গ্রাম, অজয় নদের তীরে ভোজে দে নামে ব্রহ্ম, তথায় বাস করে। কেন্দুবিল্ল নামে গ্রাম, উলুধ্বনি মায়েরা। বাহ, এত সুন্দর উলুধ্বনি দিচ্ছেন মা, বৃন্দাবনে পৌঁছে যাচ্ছে। কেন্দুবিল্ল নামে গ্রাম, অজয় নদের তীরে। গ্রামটার নাম কেন্দুলি, আর যে নদীটা পাশে আছে তার নাম অজয় নদ। যেমন আপনাদের গ্রামটার নাম মোকামবেড়িয়া, আর সামনে বাসন্তী। বাসন্তীর ব্রিজটা কোন নদী গো? বাসন্তী নদী। তাহলে সেই নদীর তীরে যেমন গ্রাম। ও ভাইরা, গ্রামটার নাম হচ্ছে কেন্দুলি, অজয় নদীর তীর। পিতার নাম হচ্ছে ভোজদেব গোস্বামী, মাতা বামা দেবী। তত্ত্বের মধ্যে আসবেন, আগে পদাবলীটা সম্পূর্ণ করি। কেন্দুবিল্ল নামে গ্রাম, অজয় নদের তীরে, ভোজদেব নামে ব্রাহ্মণ, তথায় বাসে করে। কেন্দ্রবিল্ল নামে অজয় নদীর তীরে, ভক্তমণ্ডলী মায়ের, আমার ছেলের কণ্ঠটা খারাপ লাগেনি তো? একটু আশীর্বাদ বেশি করে করে দেবেন, কারণ আমার তো গগনে আর বেশি বেলা নাই, আমার পড়ন্ত দিকে আমি যাচ্ছি, ও নতুন উঠছে। আপনার আশীর্বাদ করুন। ভোজে দেবে নামে ব্রাহ্মণ, তথায় বাস করে। ওগো ভোজে দেব নামে ব্রহ্ম, তথায় বাস করে। বামা দেবী নামে পত্নী, অতি পুণ্যবতী। বামা দেবী নামে পত্নী, অতি পুণ্যবতী। আবার দুজনে ভগবানে করেন ভকত। আমার দুজন
কালকে যেখানে কীর্তন করেছিলাম জায়গাটার নাম বলবো না, কারণ ইউটিউব চলছে। সামনে একজন বাবা বসেছিলেন, আমাকে হঠাৎ করে, উনি সাধু বাবা, তো হঠাৎ করে আমাকে বলছেন, সব্যসাচী বাবু আপনি সংসারী না ব্রহ্মচারী? আমি বললাম, বাবা আমি তো সংসারী, আমার সন্তান আছে, হ্যাঁ বাবা মা স্ত্রী পুত্র সবাই আছে। বলছে তাহলে কিছু মনে করো না বাবা, আমি তো সংসারী লোকের মুখে কীর্তন শুনি না। আমি বললাম, আপনি 2 মিনিট বসুন, তারপরে চলে যাবেন, কি করব, আমি তো আর ব্রহ্মচারী হতে পারিনি। ওনাকে আমি একটা কথা বলেছিলাম যে বাবা আপনি বলছেন সংসারী লোকের মুখে কীর্তন শোনেন না, তা আপনার জন্মটা সংসারে মায়ের গর্ভে হয়েছিল না দমদম এয়ারপোর্টে আপনাকে টুক করে কেউ ফেলে দিয়ে গেছে? এমন কি সিস্টেম আছে যে আপনাকে দমদম এয়ারপোর্টে ফেলে দিল আর আপনি সাধু হয়ে গেলেন? যত সাধু, যত ভক্ত, যত মাহান্ত সব সংসার থেকে মায়ের গর্ভেই হয়েছে মা। নারায়ণের লক্ষ্মী, রামের সীতা, কৃষ্ণের রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, 1600 রমণী, কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রথমা স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া, সবাই তো সংসারী। মা ব্রহ্মচারী মানে যে বিয়ে করে না তা নয়, ব্রহ্মে বিচরণ করেন যিনি তিনি ব্রহ্মচারী, পথে চলেন যিনি পথচারী, মহাকাশে বিচরণ করেন যিনি মহাকাশচারী, তেমনি ব্রহ্মে যিনি বিচরণ করেন তিনি ব্রহ্মচারী। আপনি সংসারী হয়েছেন, আপনার স্ত্রী আছে, কিন্তু আপনার মন যদি প্রবৃত্ত আছে, আপনি যদি এই পলিসিটা মানছেন, হাতে করো গৃহকাম মুখে বলো হরি, অনায়াসে পেরিয়ে যাবে ভবসিন্ধু পারি, তবে আপনি ব্রহ্মচারী। আর আমি সাধু মহন্ত হয়েছে, আমি বিয়ে শাদী করিনি, তথাপি আমার 14 ফুলে মন রেখে দিয়েছি, হরি ব্রহ্মচারী হলো না। আপন ভজন কথা না কহিবে যথা তথা, আপনা আপনি হও সাবধান। আর মায়েরা, কে কোথায় আমরা আছি এটা বিষয় নয়, আমরা কে মোকামবেড়িয়াতে আছি, কে শালতোড়াতে আছি, কে বাঁকুড়াতে আছি। নরোত্তম দাস ঠাকুর পরিষ্কার করে বলেছেন, বনেতে বা গৃহেতে থাকো শুধু হাগৌরাঙ্গ। তুমি কোথায় আছো দ্যাটস নো ম্যাটার, এটা বিষয় নয়, তুমি হরি স্মরণে আছো কিনা এটা হচ্ছে বিষয়। বাবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় বই আছে, যারা পড়েছেন তারা জানবেন। এখনকার ছেলে মেয়েদের পড়ার খুব একটা সুযোগ হয় না, কারণ আমরা ইংরেজি বেশি পড়ি, ইংরেজি পড়তে হয়, আর আমরা বেশি মুখস্থ করি। গুড মর্নিং পাপা, গুড মর্নিং পাপ আ, গুড মর্নিং পাপ আ, গুড মর্নিং পাপ আ। সকালবেলায় পাপ কোথায় আছিস, আমার ঘর হয়, তারপরে দেখা যাবে যা। কিন্তু আমাদের আগের সিস্টেম ছিল বাবা, দেখুন আপনারা যারা বয়স্ক মানুষ আছেন, আমাদের সনাতন ধর্মের একটা নিয়ম ছিল, যখনই ছেলে মেয়ে বৃদ্ধ যখনই ঘুম থেকে উঠতো, আমাদের ওখানে এখনো আছে বাবা, আমি যে জায়গাটা থাকি এখনো আছে, যখনই কেউ ঘুম থেকে উঠে যে কোনো একটা কথা, কেউ হরে কৃষ্ণ, কেউ জয় গুরু, কেউ জয় রাধে, কেউ জয় শ্রীরাম, কেউ হরিওম, কিছু একটা বলে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বর্ণ পরিচয় লিখলেন, কর, খল, ঘট, জল, পথ। করো মানে কর্ম করো, কর্ম দুটি, সুকর্ম কুকর্ম। অনেকে বলে কর্মই ধর্ম, না, এখন যদি আপনি কুকর্ম করেন ওটা ধর্ম? তাহলে কোন কর্ম ধর্ম না, সৎকর্মেই ধর্ম। ওয়ার্ক প্লাস অনেস্টি, সেটা হচ্ছে ধর্ম। যে কর্মটা করছেন তার মধ্যে যদি সততা থাকে তবে ধর্ম, আর যে কর্ম করছেন তার মধ্যে যদি আপনার কারচুপি থাকে 100% অধর্ম। তাহলে বাবা দেখুন, যদি করো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছে, যদি ভালো কর্ম করো থাকবে না তোমার খল মানে হিংসা, না থাকে যদি খল তবে ঘট, 3.5 হাতের দেহঘট তৈরি হবে। যদি ঘট তবে জল, প্রেম ভক্তির জল পাবে। যদি জল তবে নিজের পথ নিজেই খুঁজে পাবেন। আর যদি এগুলো করতে না পারি তাহলে বলছে অচল, অধম, অপর, আর বাকিটা মাস্টারি করে লাভ নেই বাবা, কি আছে আপনারা একটু পড়ে নেবেন। নিতাই গৌর প্রেমানন্দ। তাই পদকর্তা মহাজন কলম দিলেন, জন্ম হোক যথা তথা,
আমাদের জন্ম হোক যথা কথা, কর্ম যেন ভালো হয়, কর্মতেই মানুষের ঘটে আসল পরিচয়। জন্ম হোক যথা তথা। জন্ম হলো বীরভূম জেলা, গ্রামটার নাম হলো মা কেন্দুলি, পিতার নাম ভোজদেব গোস্বামী, মাতার নাম বাবা দেবী। যেমন খেপা তেমনি খেপি, যেমন বাবা তেমন মা, অভাবের সংসার, কিন্তু মায়েরা গৃহকর্ম করে আর যখনই সময় পায় কৃষ্ণ 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 কৃষ্ণ। বাবা এই লীলাটার কিন্তু মূল তত্ত্বটা এবার আপনাদেরকে বলবো। একবার ভগবান শ্রীকৃষ্ণের এই যে ছবিটা রয়েছে একটু লক্ষ্য করুন, এটা হচ্ছে আজকের লীলাটার মূল তত্ত্ব। ও মায়েরা, ভগবান কৃষ্ণের যেটি চূড়া সেটি কৃষ্ণের কোন জায়গায় থাকে গো? বলো, সাহস করে বল। মাথায়। বাহ। আর কৃষ্ণের নুপুর দুটি কোথায় থাকে? পায়ে বা শ্রীচরণে। একদিন কি